মুখ্যমন্ত্রী তো স্বীকার করলেন যে তিনি মিথ্যে বলছিলেন। কি বলছিলেন? ডবল ডবল চাকরি হবে। কোথায় ডবল ডবল চাকরি হলো? উনি কি একটা বললেন 2 কোটি চাকরি দিয়েছেন। 2 কোটি চাকরি দিলে তাহলে যুবসাথীতে কারা আসছে? মানে মুখ্যমন্ত্রীর ডবল ডবল চাকরিও ফলস। মুখ্যমন্ত্রীর 2 কোটি বেকারের চাকরি উনি দিয়েছেন, এটাও ফলস। যুবসাথীতে বরঞ্চ পরিষ্কার হয়ে গেল এটা তো আগের মতো নয় যে কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, সেটা না। কারণ বামফ্রন্ট উনি বুঝিয়ে দিলেন যে কাজ দেবার যোগ্যতা নেই, উনি কাজ দেবেন না। ভাই 2-4টে পয়সা দিলাম, আগস্টে না দিয়ে সেটা এদিক ওদিক করে এপ্রিলে নিয়ে আসলাম, যাতে ওই টাকাটা পেয়ে ভোট দিতে পারে। এটা একটা চূড়ান্ত সুবিধাবাদী ভোটমুখী মনোভাব, যেখানে মুখ্যমন্ত্রীর মিথ্যা সেটা স্পষ্ট হয়ে গেল। ভবিষ্যতেও নিশ্চয়ই আবার বলবেন ডবল ডবল ট্রিপল ট্রিপল চাকরি দিয়েছি, 2 কোটি জায়গায় বলবেন 3 কোটি বেকারের কাজ দিয়েছি, অথচ যুবসাথী বলছেন যে এটা নাকি তুরুপের তাস হলো, ট্রাম্প কার্ড খেলছেন। কিসের ট্রাম্প কার্ড? না 1,500 টাকা যুবসাথীর নামে দেয়া হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, তখন তো ছিল বেকার ভাতা, কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, এখন তো তা না। তাহলে তুরুপের তাস থেকে হবে, বরঞ্চ এটা অ্যাডমিশন অফ দি গভর্নমেন্ট যে আমি ফেইল্ড, আমি অপদার্থ, আমি ডবল ডবল কেন সিঙ্গেল চাকরি দেওয়ারও আমার যোগ্যতা নেই। সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা, কত অভাবের মধ্যে আছে তারা। আমি তাদের ভাতা নেওয়ার কোনো বিরোধিতা করছি না, বোঝার চেষ্টা করি। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা কি? 7,75,000 কোটি টাকা আজকে সরকারের, এই সরকারের আমলে মানুষের মাথার উপরে ঋণের বোঝা চেপেছে 7,75,000 কোটি টাকা। কালকে যদি আপনার বাড়িতে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, কালকে যদি আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করে, সে পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে তৃণমূল সরকারের সৌজন্যে ধারের বোঝার পরিমাণ ৭৩ থেকে ৭৪,০০০ টাকা। বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য। এটা অনলাইনে করা যেত না? একদম। আপনি বলুন, এটা পাবেও না। এর আগে 2013 সালে 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, দেয়নি 17 লক্ষ যুবককে। এটা ভোটের আগে এসব করছি, সবাই জানে, পাবে না কেউ। তুই অনলাইনে করে দিতে পারতিস। এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো, ক্ষমতা দখল করো। ইনিই বলেছিলেন 2021-এ ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি দেবে, ভাতার লাইনে দাঁড় করানো। এটা কোথাও কেটে তৃণমূল ডিগ্রি একজন, তাকে তুমি 1,500 টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই। আমি তো দাবি করছি এর আগে 17 লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী, তার তালিকা প্রকাশ করো, তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্ম গুলো করো। এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না, রিসিভ কপি দিচ্ছে না। এগুলো কি কেজি দরে বিক্রি করবে নি গাড়ি পাল্লাতে? দাদা, কোথাও কেটে তৃণমূল অ্যাডভান্টেজ হয় বলে মনে হচ্ছে। এই যে ও সব লোক নয়, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হও। ঘাড়ের কাছে এসে গেছে জামাত, মানুষ বিজেপিকে আনবে, মহিলারা 3,000 টাকা পাবে, বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। 6 মাসের মধ্যে হরিয়ানাতে 3,55,000 ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের। শুভ উড়িষ্যাতে 50,000 টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায়। এই টাকায় কিচ্ছু হয় না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, সকলের ক্ষেত্রেই আমাদের 21টা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব, 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে। ভেলোরে যান, কটকে যান, মুম্বাইতে যান, চিকিৎসার সুযোগ। সম্পূর্ণ ভিত্তিহীন বাজে কথা। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। রাজ্যে ওখানে বেকারত্ব, দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই, বেকারত্বের হার বাড়ছে সারা দেশের গড়। পশ্চিমবঙ্গে উল্টো,
পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে, 12 বছর হয়েছে 24 কোটি চাকরি হয়। আপনি আপনার পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি পাচ্ছেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দূরদর্শিতা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। সিপিএম এর সময় বেকারত্বের হার কি ছিল জিজ্ঞাসা করুন না একবার, জনসংখ্যা আর বেকারত্ব। সিপিএম কে জিজ্ঞাসা করুন, বিজেপি কে জিজ্ঞাসা করুন, সারা দেশে কর্মসংস্থান উল্টো দিকে আর বেকারত্বের হার বাড়ছে, কি করে হচ্ছে? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।